মোনালি, তিনি দুইটি ভুল ইনজেকশন পুশ করেন পরপর দুই রোগীকে। এ কারণে দুই রোগীর মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি। রোগীর স্বজনরা যেটি বলছেন যে সকাল 6:30টার দিকে নার্স তাদের কাছে আসেন, এসে তাদের ক্যানোলার মধ্যে দুইটি ইনজেকশন তারা পুশ করেন। নরকিউ নামে একটি ইনজেকশন নার্স পুশ করেন, যে ইনজেকশনটি মূলত আসলে এনেস্থেসিয়া ডিপার্টমেন্টে ব্যবহার করার কথা। এই ইনজেকশন কখনোই স্বাভাবিকভাবে সাধারণ রোগীদের কাছে আসার কথা না, এবং একজন নার্স কিভাবে এই ভুলটি করলো সেটি একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। আমরা যদি একটু রোগীর যারা স্বজনরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের কর্মকাণ্ড হরহামেশাই নার্সরা করে থাকেন। তারা কারো কথা শোনেন না, কাউকে গ্রাহ্য করেন না, তাদের মন মতো কাজ করেন। রোগীরা তাদের কাছে যদি বিনয়ের সাথে কোনো কিছু জানান সেটিতে তারা আপত্তি তোলেন, তারা তাদের সাথে অসৎ আচরণ করেন, বাজে ব্যবহার করেন। এগুলো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। তবে আজকের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি আসলে খুবই হৃদয় বিদারক। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে একজন রোগীর স্বজন তারা বসে আছে, ওই পাশে রোগীর স্বজনরা বসে আছে। পরপর হাসপাতালের দুইটি বেডে দুইটি মরদেহ পড়ে রয়েছে, যাদেরকে আসলে ভুল ইনজেকশন পুশ করার মাধ্যমে তাদের আসলে পরিকল্পিতভাবেই হত্যাকাণ্ড আমরা বলতে পারি। কেননা যে ইনজেকশনটি পুশ করা হয়েছে, একজন দায়িত্বরত নার্স যিনি আসলে অভিজ্ঞ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন কর্মরত, সেই নার্সের আসলে জানার কথা যে নরকিউ নামের যে ইনজেকশনটি রয়েছে সেই ইনজেকশনটি মূলত এনেস্থেসিয়া ডিপার্টমেন্ট ব্যবহার করে এবং মানুষকে অবশ করার জন্য ব্যবহার করা হয়। সেই ইনজেকশনকে কিভাবে তিনি অ্যান্টিবায়োটিক মনে করে মানুষের শরীরে পুশ করলেন, এটি আসলে এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পরপরই যে নার্স, কর্তব্যরত নার্স যিনি আসলে দায়িত্ব অবহেলা করেছেন বা ইনজেকশন পুশ করেছেন, তিনি হাসপাতাল থেকে পালিয়েছেন। আমরা এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারোর সাথে এখন পর্যন্ত কথা বলতে পারিনি। তবে রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি রোগীর স্বজনরা যারা অপরাধী রয়েছেন তাদের আসলে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন। আমরা একটু একজনের সাথে একটু কথা